নমস্কার বন্ধুরা, দ্য বেঙ্গলি টেকে আপনাকে স্বাগত। আমি শুভদীপ এবং আজ আমরা শুরু করতে যাচ্ছি এমন একটি যাত্রা যেটা আপনাদের কেরিয়ারকে সত্যিই বদলে দিতে পারে, ডেটা সায়েন্স। আপনি কি কখনো ভেবে দেখেছেন অ্যামাজন বা নেটফ্লিক্সের মতো ওটিটি অ্যাপগুলো কিভাবে আপনাকে সাজেস্ট করে সেই শোটাই যেটা আপনি দেখতে চান, বা ফ্লিপকার্টের মতো ই কমার্স সংস্থা কিভাবে আপনাকে সেই প্রোডাক্টটাই সাজেস্ট করে যেটা আপনি কিনতে চান বা কিনবেন বলে মনস্থির করেছেন? যদি আপনি কখনো এগুলো ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এগুলো সবই ডেটা সায়েন্সের কেরামতি। আজকের দুনিয়ায় ডেটা হলো নতুন তেল, আর যারা ডেটা বুঝতে পারে, বিশ্লেষণ করতে পারে, সিদ্ধান্ত বানাতে পারে, তারাই আজকের যুগের সুপারহিরো। আর তাই ডেটা সায়েন্স পেশাদারদের জন্য কোম্পানিগুলো দিচ্ছে বাজারে সব থেকে বেশি স্যালারি হাইক, আর এই প্রফেশনের ডিমান্ড আজকের বাজারে সব থেকে বেশি। একজন ফ্রেশার্স ডেটা সায়েন্টিস্টের স্যালারি শুরু হয় 13.5 লাখ থেকে, যেটা অন্য যে কোনো টেকনিক্যাল প্রফেশনের থেকে অনেক বেশি ইন্ডিয়ার বাজারে। বা আপনি যদি অন্য কোনো টেকনিক্যাল প্রফেশন থেকে ডেটা সায়েন্সে নিজের কেরিয়ারটাকে মুভ করেন, সেক্ষেত্রে আপনি পেতে পারেন 40 থেকে 50% হাইক। কিন্তু একটা প্রশ্ন বেশিরভাগ জনেরই থাকে যে ডেটা সায়েন্স আসলে কি, আর একজন ডেটা সায়েন্টিস্ট হতে হলে কি কি শিখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট, ইভেন প্রফেশনালরাও, তারা প্রথমেই ডেটা সায়েন্স কোর্সের জন্য ভর্তি হয়ে যায় ডেটা অ্যানালিসিস না শিখেই। কিন্তু একজন ভালো ডেটা সায়েন্টিস্ট হতে গেলে আপনাকে সব থেকে প্রথম একজন ভালো ডেটা অ্যানালিস্ট হতে হবে, কারণ ডেটা অ্যানালিসিস হচ্ছে ডেটা সায়েন্সের একটা বড় পার্ট। তো এই সিরিজে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ হাতে ধরে নিয়ে যাব ডেটা সায়েন্স কি, এটা কেন এত পাওয়ারফুল, কিভাবে বাস্তবে কাজ করে, আর ঠিক কোন স্কিলগুলো আপনাদের লাগবে, গোটাটাই আমি আপনাদেরকে সহজ বাংলা ভাষায় বলে বোঝানোর চেষ্টা করব। তাহলে সব থেকে প্রথম আমরা জেনে নিই একজন ডেটা অ্যানালিসিস্ট হতে গেলে আপনার কি কি স্কিল লাগবে। কারণ আমার এই সিরিজে আমরা প্রথম কমপ্লিট করব ডেটা অ্যানালিস্ট পার্ট। ডেটা অ্যানালিস্ট হয়ে যাওয়ার পর আমরা মেশিন লার্নিং শিখে চলে যাব ডেটা সায়েন্সের দিকে। তো প্রথম ডেটা অ্যানালিসিস করার জন্য আপনাদেরকে কি কি স্কিল লাগবে সেটা একবার ক্লিয়ার করে দিই। সব থেকে প্রথম আমাদের যেটা শিখতে হবে পাইথন। পাইথনের বেসিক প্রোগ্রামিং শিখতে হবে। এনভায়রনমেন্ট বলতে আপনি পাইথন কোথায় রান করবেন, কিভাবে রান করবেন সেটা আপনাকে জানতে হবে। পাইথনের ডেটা টাইপস কি কি আছে জানতে হবে, এর ফাংশন জানতে হবে, মডিউল জানতে হবে, লুপ জানতে হবে, ফাইল পাইথনে কিভাবে হ্যান্ডেল করে সেটা জানতে হবে, এক্সেপশন বা বাগস যেটাকে বলে সেটা কিভাবে হ্যান্ডেল করে জানতে হবে, এবং সব থেকে শেষে সব থেকে ইম্পর্টেন্ট পাইথনের কিছু লাইব্রেরি যেমন নামপাই, পান্ডা, ম্যাটপ্লটলিব, কিছু লাইব্রেরি আপনাদেরকে জানতে হবে। নেক্সট মডিউল আপনাদেরকে জানতে হবে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে কি কি আছে? বেসিক ম্যাথামেটিক্স আছে, যেটা আপনারা স্কুলে পড়ে এসছেন। প্রবাবিলিটি আছে, যেটা আই গেস আপনারা সবাই 11-12-এ পড়েছেন। লিনিয়ার অ্যালজেব্রা আছে। নতুন যে দুটো হলো স্যাম্পলিং টেকনিক আর হাইপোথিসিস টেস্টিং। চিন্তার ব্যাপার নেই, আমি এগুলো এত সহজে বোঝাবো যেন একটা ক্লাস 8 থেকে 9-এর ছেলের জন্য এটা খুব ভালো করে বোধগম্য হয়। আমাদের নেক্সট মডিউল এসকিউএল আর মঙ্গোডিবি। আপনাকে এসকিউএল আর আরডিবিএমএস জানতে হবে, বেসিক প্রোগ্রামিং উইথ এসকিউএল জানতে হবে, আর মঙ্গোডিবি বেসিক্স জানতে হবে। কারণ ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিসিস টোটালটাই ডেটার খেলা, আর এই এসকিউএলই হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি ডেটাবেস থেকে ডেটাগুলোকে পুল করতে পারবেন। তো এসকিউএল তো আপনাকে জানতেই হবে। আমাদের নেক্সট সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে মেন মডিউল হচ্ছে ডেটা প্রসেসিং অ্যান্ড এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস উইথ স্যাম্পল ডেটা সেট। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন ক্যাগেল, যেখানে বড় বড় ডেটা সেট আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, এবং সেই ডেটা সেট ডাউনলোড করে আমরা এর আগে যা যা শিখেছি পাইথন, এসকিউএল, এই সমস্তকে কাজে লাগিয়ে, স্ট্যাটিস্টিক্স, এই সমস্তকে কাজে লাগিয়ে আমাদের ওই ডেটাটা প্রথমে ক্লিন করতে হবে, তারপর স্ট্রাকচার করতে হবে, তারপর সেটাকে অ্যানালিসিস করতে হবে। তো একজন ডেটা অ্যানালিস্ট হিসাবে এই স্টেপটাই মেন স্টেপ যেটা আপনাকে পারফর্ম করতে হবে। আমাদের সর্বশেষ মডিউল হচ্ছে প্রেজেন্টেশন টুলস। একজন ডেটা অ্যানালিস্ট হিসাবে আপনি
ডেটাটাকে তো তৈরি করলেন এবং সেখান থেকে অ্যানালিসিস করে আপনি আপনার নিজের সিদ্ধান্তে পৌঁছলেন, কিন্তু এটা তো সাধারণ মানুষকে আপনাকে বোঝাতে হবে, কারণ ডেটা সায়েন্স তো সবাই বোঝে না। তাই সাধারণ মানুষকে বোঝানোর জন্য আপনাকে কোনো ভিজুয়াল টুলস ইউজ করতে হবে, যেগুলো আপনার এই ডেটাটার একটা ভালো ভিজিবিলিটি দেবে। তো সেই টুলসটাই হচ্ছে পাওয়ার বিআই আর ট্যাবলু। এই পাওয়ার বিআই আর ট্যাবলুর মধ্যে কোনো কোডিং নেই, এগুলো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। খুবই সহজ দুটো টুলস, আপনারা খুব তাড়াতাড়ি এই দুটো টুলস শিখে যাবেন। তো এই হলো আপনার ক্লিয়ার রোড ম্যাপ। এইটুকু আপনাকে জানতে হবে ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্যে। যখন আমাদের এই সমস্ত মডিউল আমরা কমপ্লিট করে ফেলবো, তখন আমরা শিখবো মেশিন লার্নিং, কারণ সেটা হবে ডেটা সায়েন্সের প্রথম ধাপ। তো আজকের ভিডিওতে এটুকুই। আমার নেক্সট ভিডিওতে আমি শুরু করব পাইথনের বেসিক। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটার অবশ্যই কমেন্টে জানান। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আমার পরবর্তী ভিডিও শ্যুট করার জন্য। ধন্যবাদ।